তখন আমার মামা শ্বশুর আবার একটু নাইট খানা তো, অন্ধকারের মধ্যে মানে চোখে কম দেখে মানে আতাইতে আতাইতে আমার রুমে এসে পড়ছে। রুমে এসে তো মনে করেন আমার শরীরের মধ্যে আয়সা ধুইরা তো মনে করেন একদম পড়া শুরু করছে। আমি তো ভাবছি আমার হাজবেন্ডই। এখন করা টরা শেষে পরে দেখি আর রেখেছে রে, এটা তো মামা শ্বশুর সাথে বিপদে নইছে। মামা শ্বশুরও তো মানে খেয়াল করে না, মামা শ্বশুর ভাবছে জানি আমার মামি শাশুড়ি হই। মানে দুইজনের মধ্যে একটা ভুল ভুল বোঝাবুঝি মানে ভুলে করা হয়েছে। যে আমিও জানতাম যে আমার হাজবেন্ড, আর মামা শ্বশুর জানতো যে আমার মামি শাশুড়ি, বুঝছেন। হ্যাঁ, তো রাইত কানা চোখে দেখে না। তো ওই দিনকে আবার আমার মামা শ্বশুর মামি শ্বশুরি যে রুমে ঘুমা, আমরা যখন মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি তখন ওই রুমে আমরা হাজবেন্ড ওয়াইফকে দিছিল থাকতে। তো এই কারণে এটা ভুলবশত হয়ে গেছে। তো আমার হাজবেন্ড তো ঘুমাইয়ে রয়েছে, হ্যাঁ তো কোনো খবর নাই। তো হ্যাঁ, ওঠার পরে আমি বলতেছি আসলে দেখো তুমি, তোমার কি ঘুম ভেঙে নাই? বলতেছি কি হয়েছে কি হয়েছে? আমাদের মধ্যে তো একটা ভুল কাজ হয়ে গেছে। কি হয়েছে বলো? যে তুমি তো ঘুমাই আসলে আমি তো জানি না। মামা মামা মামি যে রুমে ঘুমা আমাদের তো এই রুমে দিছে ঘুমাইতে। তো মামা তো মনে করো আন্দার বন্দার এসেছে, এরা আমার ধরছে পরে, আমি তো নিজের নিজে কন্ট্রোল রাখতে পারিনি। মামা তো আমার সাথে থাইকে লাগছে। আরে তুমি কি কও, এটা আবার কি বললা? কি করবো আমি তো জানি না, আমি তো ভাবছি তুমি, কিন্তু তুমি তো এভাবে তো মোরামের মতো ঘুমাইবে আমি তো ভাবতে পারি নাই। তো আমাদের মধ্যে তো ভুল তো এই জিনিসটা হয়ে গেছে। দেখো তুমি এটা কিছু মনে করো না, ভুলবশত তো মানুষের অনেক কিছু হয়ে যায়। না হ্যাঁ করতেছে না, আমি তাহলে মানুষের শরীর কাছে দিচ্ছে তুমি সে বলবো। আর কি বললাম, আমার তো চোখে দেখে না দেখে না এরকম করছে, আমি কি ইচ্ছা করি কি মামার সাথে করছি মামাকে। আসসালামু আলাইকুম, আমি অপু আক্তার। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু গল্প নিয়ে। আমার গল্পগুলো আমার আপনাদের কাছে একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে বলতে কি জানেন, আমি আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পর আমি যখন মামা শ্বশুর বাড়িতে গেলাম বেড়াইতে, মামা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছি। ওইখানে কিছুদিন ছিলাম। ওইখানে মামা শ্বশুর ঘরের নন্দের বিয়ে, বুঝছেন, ওইখানে গেছিলাম। তো আমার মামা শ্বশুর একটু চোখে কম দেখে কি আমি আমার হাজবেন্ড গেছি। মামা শ্বশুর একটু চোখে কম দেখে মানে রাইত কানা কি। তো হাজবেন্ড আমি যে ঘুমাই, প্রতিদিন ঘুমাই মনে করেন বিয়ে ওলা বাড়িতে তো অনেক মানুষ থাকে। ওইখানে গেছি বিয়ের অনুষ্ঠানে। তো আমার হাজবেন্ড আর আমি গেছিলাম। যাওয়ার পরে দিয়ে মনে করেন ওইখানে অনেক মজা হয়েছে, ননদের বিয়ে তো তাই। তো মনে করেন একদিন যখন আমার হাজবেন্ড ঘুমাই গেছে, তখন আমার মামা শ্বশুর আবার একটু নাইট খানা তো, অন্ধকারের মধ্যে মানে চোখে কম দেখে মানে আতাইতে আতাইতে আমার রুমে এসে পড়ছে। রুমে এসে তো মনে করেন আমার শরীরের মধ্যে আয়সা ধুইরা তো মনে করেন একদম পড়া শুরু করছে। আমি তো ভাবছি আমার হাজবেন্ডই। এখন করা টরা শেষে পরে দেখি আর রেখেছে রে, এটা তো মামা শ্বশুর সাথে বিপদে নইছে। মামা শ্বশুরও তো মানে খেয়াল করে না, মামা শ্বশুর ভাবছে জানি আমার মামি শাশুড়ি হই। মানে দুইজনের মধ্যে একটা ভুল ভুল বোঝাবুঝি মানে ভুলে করা হয়েছে। যে আমিও জানতাম যে আমার হাজবেন্ড, আর মামা শ্বশুর জানতো যে আমার মামি শাশুড়ি, বুঝছেন। হ্যাঁ, তো রাইত কানা চোখে দেখে না। তো ওই দিনকে আবার আমার মামা শ্বশুর মামি শ্বশুর যে রুমে ঘুমা, আমরা যখন মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি তখন ওই রুমে আমরা হাজবেন্ড ওয়াইফকে দিছিল থাকতে। তো এই কারণে এটা ভুলবশত হয়ে গেছে। তো আমার হাজবেন্ড তো ঘুমাই রয়েছে, হ্যাঁ তো কোনো খবর নাই। তো হ্যাঁ, ওঠার পরে আমি বলতেছি আসলে দেখো তুমি, তোমার কি ঘুম ভাঙে নাই? বলতেছি কি হয়েছে কি হয়েছে? আমাদের মধ্যে তো একটা ভুল কাজ হয়ে গেছে। কি হয়েছে বলো? যে তুমি তো ঘুমাই আসলে আমি তো জানি না। মামা মামি যে রুমে ঘুমা আমাদের তো এই রুমে দিছে ঘুমাইতে। তো মামা তো মনে করো আন্দার বন্দার এসেছে, এরা আমার ধরছে পরে, আমি তো নিজের নিজে কন্ট্রোল রাখতে পারিনি। মামা তো আমার সাথে থাইকে লাগছে। আরে তুমি কি কও, এটা আবার কি বললা? কি করবো আমি তো জানি না, আমি তো ভাবছি তুমি, কিন্তু তুমি তো এভাবে তো মরামের মতো ঘুমাইবে আমি তো ভাবতে পারি নাই। তো আমাদের মধ্যে তো ভুল তো এই জিনিসটা হয়ে গেছে। দেখো তুমি এটা কিছু মনে করো না, ভুলবশত তো মানুষের অনেক কিছু হয়ে যায়। না হ্যাঁ করতেছে না, আমি তাহলে মানুষের শরীর কাছে দিচ্ছে তুমি সে বলবো। আর কি বলো, মামা তো চোখে দেখে না দেখে না এরকম করছে, আমি কি ইচ্ছা করি কি মামার সাথে বসে মামাকে। মামা তো ভাবছে এটা মামা মামির রুম, ভাবছে এটা তাদের রুম, মামি জানি। আর আমি তো ভাবছি তুমি। তো আমাদের মধ্যে ভুলবশতে এই কাজটা হয়েছে। কিন্তু মামা কিন্তু সেই পারে, তোমার থেকে ভালো পারে। সেই মজা দিছে মামা আমাকে, জানো। মামা যে এই বয়সে এই মজা দিতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। সেই মজা দিছে মামা। তো দেখো তুমি এসব নিয়ে আর ভাড়াবাড়ি করো না। উম, এসব কথা কারোর কাছে বললো না, একটু লজ্জার ব্যাপার। ভুলবশত হয়ে গেছে, তোমার কারোর ক্ষেত্রে যদি হতো তাহলে তো আমি বলতাম না কারোর কাছে। তো এইসব বলে আমার হাজবেন্ডকে বুঝাইলাম, বোঝানোর পরে তো সেই বুঝতেছে না, কোনোভাবে মাইনে নিতে পারতেছেন যে মামার সাথে এই কাজটা করছি। তো এটা তো দোষ আর আমার না, এটা দোষ তো মনে করেন মামারও না। মামা তো চোখে দেখে না দেখে করছে, এই আর কি। তো ভুলবশত মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায় যেটা আমরা মাইনে নেওয়ার মতো হয় না। যেটা আমার সাথে হয়েছে যেরকম, এটা তো মাইনে নেওয়ার মতো না। তো এই আর কি। তো মানুষের মধ্যে ভুলবশত অনেক কিছু হয়ে যায়, এটা ঠিকই। কিন্তু যা কিছু করে বুঝ যা চিন্তা ভাবনা চিন্তা করাটাই ভালো। যেরকমটা আমি ভাবছি আমার হাজবেন্ড, মামা ভাবছে মামি, এরকম ভুল বোঝাতেই মানে আমাদের মধ্যে এই কাজটা হয়েছে। তো
মামাই তো দেখে না চোখে, তো এ আর কি। তো আমার মতন এরকম ভুল কেউ ভাববেন না। আর মামাকেও বলতেছেন যে মামা যদি এরকম কাজ, যদি কোনো মামা হয়ে এসে ভাইনা বউর সাথে যেতে করে না করে বেটার মনে করি। আমরা তো না জানি না ভুল করছি, তার কারণে আমরা চাই না যে আমাদের মতন এরকম ভুল না জানি না কেউ করুক। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যে আমি যে ভুলটা করছি, আমার মামা যে ভুলটা করছে না বুঝে, মামাই তো ভাবছে মামি আর আমি ভাবছি আমার হাজবেন্ড। এই ভাইবা যে এসে ওই দিনকে মামার ঘরে দিছি আমরা ঘুমাইতে, মামাই ভাবছে মামি, আমি ভাবছি হাজবেন্ড, মামাই করতেছে, আমি হাজবেন্ড ভাইবা দিছি। আর মামাই ভাবছে যে হ্যাঁ বউরই করতেছে। তো এই কি এরকম ভুল আমার মতো কেউ করবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ।